নির্বাচন চায় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের। ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। 21শে টেলিভিশনের নিচতলার আগুন নিয়ন্ত্রণে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, খতিয়ে দেখা হচ্ছে কারণ। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21she ইটিভি চ্যানেলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নির্বাচন নাকি সংস্কার আগে, আসন ভিত্তিক নাকি সংখ্যানুপাতিক ভোট, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এসব ইস্যুতে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তাই ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা ঘিরে এবার আবারও এক টেবিলে সব রাজনৈতিক দল। শনিবার বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা। বিএনপি জামায়াত ছাড়াও সভায় যোগ দেয় অন্যান্য রাজনৈতিক দলগুলো। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বরাবরের মতো সংস্কারকেই গুরুত্ব দিয়েছে জামায়াত ইসলামী। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐক্যমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩.৫ ঘন্টা পর বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা একে একে বাইরে আসতে থাকেন, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যে জুলাই আগস্ট বিপ্লবের যে একটি ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হওয়ার কথা আমরা জোর দিয়েছি, সেটি যেন অনতিবিলম্বে সেই ঘোষণাপত্র যেন জাতির সামনে ঐক্যমতের ভিত্তিতে চলে আসে। প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে সকলে মোটামুটি একমত হয়েছে। মিনিমাম যেটা ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি সেই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। অংশ নেওয়া প্রতিনিধিরা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে, কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা। বেশিরভাগ দলের মত হচ্ছে যে স্থানীয় নির্বাচন, আমরাও এটা বলেছি, স্থানীয় নির্বাচন এখন করা এখনো অনেক সময়ের ব্যাপার। আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি, বিভেদ সৃষ্টি হতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সভার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, দলগুলোর মধ্যে কতটা ঐক্য তৈরি হয়, সেটাই দেখার অপেক্ষায় গোটা জাতি। প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। নাহিদ সিরাজি নিম্মি, 21শে টেলিভিশন, ঢাকা। সংস্কার কমিশনগুলোর দেয়া প্রতিবেদনগুলো নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যত দ্রুত সম্ভব আমরা ঐক্যমত্যে পৌঁছতে চাই, কিন্তু যেহেতু 6টি কমিশনের প্রতিবেদন এবং আমরা এই প্রতিবেদনগুলোর সারাংশ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো দিয়েছি, তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এক অর্থে দেখেছেন, কিন্তু পর্যালোচনা করার জন্য একটু সময় তাদের দিতে হবে এবং আমরা চাই অত্যন্ত দ্রুত আসতে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐক্যমত্যটা প্রতিষ্ঠা করা দরকার, যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক বিশ্বের সমর্থন রয়েছে এই কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও কোনো ফায়দা নিতে পারেনি ফ্যাসিস্টরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অধ্যায় শেষ, শুরু হলো দ্বিতীয় অধ্যায়। গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা বসে চলতে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ২৪-এর শহীদদের আত্মত্যাগ স্মরণ রেখে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের প্রতি আমেরিকা সহ সারা বিশ্বের সমর্থনের পর রাষ্ট্র গড়তে না পারা হবে ব্যর্থতা। একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার তো কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ। অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারবে না। প্রথম অধ্যায় পেরিয়ে দ্বিতীয় অধ্যায়ে সরকারের পদার্পণ হবে আগামীর জন্য নির্দেশনা। ডক্টর ইউনূস আশা করেন, যেখানে নির্বাচন আয়োজনে থাকবে না কোনো প্রশ্ন। নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব আমাদের জানা আছে, আইনের মতো রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নর্থ সরকারের উপায় করা থাকবে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। একটা বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। যতদূর সম্ভব কম বল প্রয়োগের মাধ্যমে আমরা কাজটা জারি রাখা হবে এবং জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে চতুর্থ ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিকূল পরিবেশ মোকাবেলায় ব্যবসায়ী সমাজকে ধৈর্য ধরারও পরামর্শ দেন তিনি। প্রতি বছর খেলার সুযোগ করে দেওয়ার জন্য ক্রাউন সিমেন্ট পরিবারকেও ধন্যবাদ জানান সেনাপ্রধান। সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, এখন যে পরিস্থিতি চলছে দেশে, যতদূর সম্ভব কম বল প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের কার্য সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই ধরনের বল প্রয়োগে আমরা বিশ্বাসী না, আমরা সেই জন্য আমাদের তৈরি করা হয়নি। একটা বিশেষ পরিস্থিতিতে আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সেই কাজটা আমরা জারি রাখব এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবো। রাজধানীর কারওয়ান বাজারে ২১ টেলিভিশনের কার্যালয়ে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলার আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মী আলী আহমেদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। রাত ৮টার দিকে ২১ টেলিভিশন ভবনের নিচতলায় কফি শপে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। ২১-এর সংবাদকর্মী ও অন্যান্য বিভাগের কর্মীরা ছোটাছুটি করতে থাকেন। শুরুতে কেউ কেউ নিচে নামতে পারলেও ধোঁয়া বাড়তে থাকলে কর্মীরা উঠে যান ছাদে। আগুনটা লাগার পর আমরা কিছু দেখতেছিলাম না, একদম ধোঁয়াতে পুরোপুরি ভরে গেছে। ওই সময় আমরা উপস্থিত ছিলাম, তখন আমাদের ড্রাইভার যারা ছিলেন, ড্রাইভাররা আপনার আগুন নিবানোর নিয়ন্ত্রণ করে, কিন্তু ওই সময় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভিতরে ব্রিগেড গুড ভাঙছি, ভাঙা ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকা যে গ্যাস ছিল, গ্যাস সিলিন্ডার ভিতরে ঢুকে
আগুন নিভাইতে পারি না। আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস ও কফি শপের কর্মীদের রয়েছে ভিন্ন মত। আগুন লাগছে ওই ভিতরে এই যে ইয়ে আছে না কফি মেশিন থেকে। আগুনের যে সূত্রপাত হয়ে থাকে সেটা হলো বৈদ্যুতিক গোলযোগ, যেটা হচ্ছে সেখানে তাদের ক্যাশ কাউন্টারের যে পিসি ছিল ওই পিসি থেকে মূলত আগুনটা লাগে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন, জাতীয় স্টেডিয়াম হিসেবে প্রজ্ঞাপন। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ যাত্রীরা। বাংলাদেশ বিমানের পাশাপাশি বেসরকারি বিমানেও ভাড়া বাড়ানোর জন্য অতিরিক্ত কর, জ্বালানির দাম, ডলারের মূল্য ও সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রী ও এজেন্সি মালিকরা। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিমানের ভাড়া নিয়ন্ত্রণে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও ওমরা যাত্রীদের বিমানের টিকিটের দাম 8 মাসে বেড়েছে কয়েক দফা, আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দাম বাড়ানোর নেপথ্যে প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈধ কাগজ ছাড়াই ইমেলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ 2-3 মাস আগেই সিট ব্লক করে রাখে, যার কারণে সৃষ্টি হয় কৃত্রিম সংকট। আর এই সংকটকে পুঁজি করেই 50% কখনো দ্বিগুণ দামে টিকিট ছাড়া হয়, এমন অভিযোগ যাত্রী ও এজেন্সি মালিকদের। লক্ষ লক্ষ যাত্রী হয়রানিতে হয়েছে, মানুষ ওমরা করতে যাইতে পারতেছে না। এই টিকিট রমজানে 1,18,000 টাকা পর্যন্ত পৌঁছেছে, অন্য সময় আপনি সর্বোচ্চ 80, 84, 90 হতে পারে। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেট এখনো তৎপর আছে বলে অভিযোগ তাদের। 8 মাস ধরে অদৃশ্য শক্তি এই কম্পিউটার সিস্টেম থেকে এই সিস্টেমটা টিকিটের এই বুকিং সিস্টেমটা আউট করে নিয়েছে। সিন্ডিকেটের পাশাপাশি মাত্রাতিরিক্ত ট্যাক্স, পদ্মা ওয়েলের জেট ফুয়েলের মনোপলি ব্যবসা, সিভিল এভিয়েশনের আকাশচুম্বী ল্যান্ডিং ও পার্কিং চার্জ, বিমান চলাচলে ব্যয় বাড়ছে বলে অভিযোগ বেসরকারি খাতে বিমান সেবার সাথে সংশ্লিষ্টরা। শুধুমাত্র ডলার এক্সচেঞ্জ রেটের কারণেও অলমোস্ট 25% ফেয়ার ইনক্রিজ করেছে। মোর দেন 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। অ্যারোনটিক্যাল যেসব চার্জ আছে, বিশেষ করে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, প্রত্যেকটা চার্জ আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বেশি, কিংবা মধ্যপ্রাচ্যের আপনি বলেন যে দুবাই, শারজা, আবুধাবি কিংবা জেদ্দা থেকে আমাদেরকে বেশি পে করতে হচ্ছে, অ্যাজ ওয়েল এজ আমরা কুয়ালালামপুর, ব্যাংকক থেকে আমরা বেশি পে করি। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, তুলনামূলক কম ব্যয়ে উন্নত সেবা দেওয়ার চেষ্টা করছে বেবিচক। এয়ারপোর্ট ডেভেলপমেন্ট চার্জ, সিকিউরিটি চার্জ, এরকম 2-3টা চার্জ আছে, এবং এম্বার্কেশন ফি যেগুলো হয় সেগুলো মোটামুটি যে পর্যায়ে আছে আমরা সেই পর্যায়ে খুব একটা বাড়াইনি, সেখানেই রয়ে গেছে। মেইনলি টিকিটে যেটা হয়, যে টিকিটটা একটা ছিল যে বাল্ক টিকিট কেনা, আপনারা যেটা পড়ছেন, সেই বাল্ক টিকিট যখন কেনা হয় তখন যে নামে নামে না কিনেও একসময় কিনে নিয়ে লোকজন নিয়ে রেখে দেয়। যদি টিকিটগুলো মজুদ হয়ে যায় তখন তো আপনি টিকিট পাচ্ছেন না, তখন অটোমেটিক্যালি টিকিটের দাম বেড়েছে। বিমানের টিকিটের দাম কমানোর জন্য এরই মধ্যে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। 10টা নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো যদি আমরা ঠিকমতো পার্সু করতে পারি, আশা করি সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এভিয়েশনটা যেন বাংলাদেশ। ফাগুনের ছোঁয়া ও শনিবারের ছুটির দিনে বইমেলায় লেগেছে ভিন্ন একটা রং। অসংখ্য মানুষ আসছে মেলায়, কিনছে নানান রকম বই। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। মেলা দ্বিতীয় অংশে এসে সম্পূর্ণ জমজমাট হয়ে উঠেছে। অসংখ্য পাঠক আসছেন, কিনছেন নতুন নতুন সব বই। মেলার এই অংশে এসে জনসমাগম বাড়ায় খুশি বিভিন্ন স্টল কর্মীরা। বেড়েছে বই বিক্রির সংখ্যা। পাঠকের আগমন এবং বই যে বিক্রির হারটা, এটা মেলার প্রথম দিকের চেয়ে এখন ধীরে ধীরে একটু বাড়ছে। আজকে অন্যান্য দিনের তুলনায় রেসপন্স অনেক বেশি। আগে তো দেখা সবাই ঘুরতে আসতে দেখছে, কিন্তু এখন পাঠকের বেশি। ছুটির দিনে এবং ফাল্গুন উদযাপন করতে বিভিন্ন স্থান থেকে পাঠকরা আসছেন বইমেলায়, কিনছেন পছন্দের বই। আমার কিছু পছন্দের ক্যাটাগরি আছে, যেমন আমি হিস্ট্রি প্লাস হচ্ছে আমি কিছু ডিফারেন্ট অর্থনীতি বা হচ্ছে বিভিন্ন ধরনের একটু ডিফারেন্ট ওপিনিয়নেটেড কিছু বই যেগুলো থাকে, পলিটিক্স, এগুলো খুব পছন্দ করি। গত কয়েকবারের থেকে এবারের স্টলগুলোর সাজানো, সবকিছু ডেকোরেশন সবকিছু আসলে অনেক ভালো হয়েছে। তীব্র জনসমাগমে 21শে বইমেলা মুখর থাকবে এবং পাঠকের সাথে বইয়ের সম্পর্ক গভীর হবে বলে আশা সকলের।
তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত নির্বাচন চায় বিএনপি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের। ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। 21 টেলিভিশনের নিচতলায় আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, খতিয়ে দেখা হচ্ছে কারণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।